আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইমাম মাহাদি আসার পূর্বে প্রায় ৭০টি আলামতের বর্ণনা হাদিসে আছে। তার মধ্যে প্রায় ৬৫টি পূর্ণ হয়ে গেছে। এর কয়েকটি আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। প্রিয় বন্ধুরা, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং শেয়ার দিয়ে মুসলিম ভাই ও বোনদের দেখার সুযোগ করে দিন। চলুন জেনে নেই কি সেই কিয়ামতের আলামত যা প্রকাশ পেয়ে গেছে। ১. মানুষের ধন সম্পদ বৃদ্ধি হবে। দেখবেন বর্তমান সময়ে গরিবের সংখ্যা কমে গেছে। ২. মানুষ চুলে কলপ ব্যবহার করবে। এখন বর্তমান সময়ে অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষ চুলে কলপ লাগিয়ে ইয়াং মানুষের মতো হয়ে চলাফেরা করে। ৩. ঘন ঘন ভূমিকম্প হবে। বর্তমানে অনেক দেশেই দেখা যাচ্ছে ঘন ঘন ভূমিকম্প হয়। ৪. বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে। ৫. ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম সেখানে ঢুকবে। এখন বর্তমান সময়ে বাজারের কোনো অভাব নেই। ৬. পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়াও আরও রয়েছে ঘন ঘন বজ্রপাত হবে। বিভিন্ন এলাকার মানুষের যখন পরস্পরের সাথে দেখা হবে তারা বলবে, গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা গেছে। সুদের ছড়াছড়ি হবে। জিনা ব্যভিচার, প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া বেড়ে যাবে। সময় দ্রুত চলে যাবে, বরকত কমে যাবে। গান বাজনাকে হালাল মনে করা হবে। মদ্যপান বেড়ে যাবে, তা অন্য নাম দিয়ে বিক্রি করা হবে। আকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ফিতনা বর্ষিত হবে। মুসলিম উম্মার একদল মূর্তি পূজা করবে। দাসী তার প্রভুকে জন্ম দেবে, মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদেরকে অনেক বেশি সম্মান দেওয়া হবে, তাদের কদর বেড়ে যাবে। মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে। ফুরাত নদী শুকিয়ে যাবে। বর্তমানে শতকরা ৯৪% শুকিয়ে গেছে। খবর রাখেন কিছু? আর তা থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে। শতকরা ৯৯% মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে লিপ্ত হবে। সৌদি নেতৃত্বে ৩টি ফাটল হবে। বর্তমান বাদশার ৩ জন ছেলে। বাকি 5টির মধ্যে 4টি আলামত যা পূরণ হলে কিয়ামতের দিন গোনা শুরু হয়ে যাবে। সেগুলো: ১. আলেমদের থেকে ইলম উঠিয়ে নিবে। ২. কারীদের থেকে তেলাওয়াত উঠিয়ে নিবে। ৩. কোরআনের লেখা মুছে যাবে, মানে একদম সাদা হয়ে যাবে। ৪. পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আগে মনে হতো কিয়ামত আসতে এখনো সময় আছে, কিন্তু এখন মনে হয় কিয়ামত এত কাছে যে হয়তো আমিও কিয়ামত দেখতে পারবো। অথচ প্রতিদিন মৃত্যু আমাকে 7 বার স্মরণ করছে। আল্লাহ আমাদের সকল মুসলিমদের ঈমান ধরে রাখার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা সকলেই আপনার কাছে গুনাহগার। আপনার দেয়া এত সুন্দর পৃথিবীটাকে আমরা শয়তানের ধোঁকায় এসে নষ্ট করে দিচ্ছি। আমাদেরকে ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতির সাথে কিয়ামতের আলামতগুলো মিলে যাচ্ছে। তাই চলুন আমরা সবাই তওবা করে আল্লাহর পথে ফিরে যাই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম হৃদয় জাগানো সব ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে প্রিয়তমার সাথেই থাকুন। ধন্যবাদ।